এক দূর দেশে ছিল দুই বোন, মানহা ও মেহেক। যদিও তারা এক রাজার মেয়ে ছিল, কিন্তু তারা কখনোই একমত হতো না। মানহা যদি খেলতে চাইত, মেহেক পড়তে চাইত। যদি একজন মিষ্টি খেতে চাইত, অন্যজন ঝাল কিছু চাইত। তাদের ঝগড়া চলত সকাল থেকে রাত পর্যন্ত। এক ঝড়ো রাতে, যখন বাতাস প্রবলভাবে বইছিল, তখন তারা এক রহস্যময় আওয়াজ শুনল। আওয়াজটি আসছিল তাদের ঘরের পুরনো আয়না থেকে। হঠাৎ আয়নার ভেতর থেকে এক ছায়াময় হাত বেরিয়ে এলো এবং তাদের টেনে নিয়ে গেল। দুই বোন আয়নার ভেতর দিয়ে পড়ে গেল এক অদ্ভুত রাজ্যে। আকাশ ছিল বেগুনি, গাছগুলো ফিসফিস করে কথা বলছিল। হঠাৎ এক বুদ্ধিমান পেঁচা এসে বলল, তোমরা প্রতিচ্ছবির অভিশপ্ত রাজ্যে প্রবেশ করেছ। শুধুমাত্র বনের প্রকৃত ভালোবাসায় এই অভিশাপ ভাঙতে পারবে। পেঁচাটি সতর্ক করল যে এই রাজ্যে তাদেরই খারাপ প্রতিচ্ছবিরা ঘুরে বেড়াচ্ছে। তারা দেখতে একদম একই, কিন্তু তারা দুই বোনকে চিরতরে এখানে আটকে রাখতে চায়। মুক্তি পেতে হলে 3টি পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষায় তাদের একটি ভাসমান পাথরের সেতু পার হতে হবে, যেখানে একসাথে নয়, একজন একজন করে হাঁটতে হবে। মেহেক ভয় পেয়ে গেল। তুমি যদি আমাকে রেখে চলে যাও? মানহা হাত ধরল। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমরা একসাথে থাকব। তারা পরস্পরের উপর বিশ্বাস রেখে পালা করে হাঁটতে শুরু করল এবং নিরাপদে পৌঁছে গেল। দ্বিতীয় পরীক্ষায় তারা প্রবেশ করল এক গুহায়, যা সোনা, হীরা, রুবি দিয়ে ভরা ছিল। হঠাৎ এক গম্ভীর কণ্ঠ বলল, শুধুমাত্র একজন এই ধনভাণ্ডার নিতে পারবে এবং বাঁচতে পারবে। সিদ্ধান্ত নাও। মানহা ও মেহেক একে অপরের দিকে তাকালো। আমি নেব না যদি তুমি না পারো, মানহা বলল। আমি ধন চাই না যদি তোমাকে হারাতে হয়, মেহেক বলল। তারা সম্পদ নয়, একে অপরকে বেছে নিল। সঙ্গে সঙ্গে গুহা অদৃশ্য হয়ে গেল, আর সামনে এক সোনালি পথ খুলে গেল। চূড়ান্ত পরীক্ষায় তাদের দুষ্ট প্রতিচ্ছবিরা ফিরে এলো, এবার তাদের একে অপরের বিরুদ্ধে লড়াই করাতে। তুমি সবসময় বেশি ভালোবাসা পাও, বলল দুষ্ট মানহা। তুমি কখনো ওর কথা শোনো না, বলল দুষ্ট মেহেক। কিন্তু এবার মানহা ও মেহেক পরিবর্তিত হয়েছিল। তারা হাত ধরল এবং বলল, আমরা একসাথে শক্তিশালী। এক উজ্জ্বল স্বর্ণালী আলো জ্বলতে লাগল এবং দুষ্ট প্রতিচ্ছবিগুলো ধ্বংস হয়ে গেল। অভিশপ্ত রাজ্যটি ধ্বংস হতে শুরু করল। পেঁচাটি হাসল। তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। এখন বাড়ি ফিরে যাও। এক উজ্জ্বল আলো তাদের ঘিরে ধরল এবং তারা আবার নিজেদের রাজকীয় কক্ষে ফিরে এলো। এবার তারা আর কখনো ঝগড়া করল না। এরপর থেকে মানহা ও মেহেক সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল। তারা বুঝতে পারল যে ভালোবাসা ও বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।